I can understand, and we are leaving. Right? I got it. This is something yes, I don't want to bother you, but this is এক ঘর থেকে নজরদারি 72 স্ক্রিনে চলছে ভোট, এআই এর কড়া নজরে সব বুথ, নতুন ওয়ার রুম কন্ট্রোল, লাইভ দেখা যাচ্ছে সব বুথ, কড়া নজরে নির্বাচন কমিশন। বুথে বুথে ক্যামেরা, কন্ট্রোল রুমে লাইভ ফিড, গন্ডগোল হলেই অ্যাকশন। ভোটে এআই নজরদারি, 72 স্ক্রিনের রাজ্য, চোখ এড়ানো প্রায় অসম্ভব। ওয়েস্ট বেঙ্গল নির্বাচন 2026-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্যের চিফ ইলেকশন অফিস সিইও একটি অত্যাধুনিক সেন্ট্রাল কন্ট্রোল রুম অন রুম মনিটরিং সিস্টেম তৈরি করেছে। এটি মূলত পুরো রাজ্যের বুথগুলিকে একসাথে রিয়েল টাইমে নজরদারির জন্য ব্যবহার করা হবে এবং এই কন্ট্রোল রুমটি গতকালই চালু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। চলুন এবার এই অন রুম সেটআপ বা কন্ট্রোল রুমের গঠনটি জেনে নিই। এই কন্ট্রোল রুমটি মূলত একটি হাইটেক ওয়ার রুমের মতো। এখানে একসাথে 72টি বড় স্ক্রিন বসানো হয়েছে, ভবিষ্যতে আরো 18টি স্ক্রিন বসানোর কথা চলছে। এই স্ক্রিনগুলি মূলত ভিডিও ওয়াল স্ক্রিন, সাধারণত 55 থেকে 65 ইঞ্চি এলইডি প্যানেল এখানে ব্যবহার করা হয়। এই প্যানেলগুলো একসাথে জোড়া লাগিয়ে বড় ভিডিও ওয়াল বানানো হয়। এই প্রতিটি স্ক্রিনে একাধিক বুথের লাইভ ফুটেজ দেখা যায়। এখানে প্রায় 200 জন মাইক্রো অবজারভার একসঙ্গে কাজ করবে। সহজভাবে বললে এটি একটি এক ঘরে বসে পুরো রাজ্যের ভোট দেখার সিস্টেম। এবার চলুন আমরা জেনে নিই বুথের সঙ্গে এই কন্ট্রোল রুমের সেটআপ কিভাবে হচ্ছে। প্রতিটি বুথকে এই কন্ট্রোল রুমের সাথে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। প্রথমত ক্যামেরার সেটআপ, প্রতিটি বুথে কমপক্ষে 2টি ক্যামেরা, একটি বুথের ভেতরে একটি বুথের বাইরে, লাইন এবং পরিবেশ দেখার জন্য। গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ বুথ হলে সেখানে 3টি ক্যামেরাও লাগানো হতে পারে। সব ক্যামেরা থেকে লাইভ ভিডিও সরাসরি কন্ট্রোল রুমে আসবে। ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে রিয়েল টাইম স্ট্রিমিং হয় এখানে। এই সিস্টেমকেই বলা হয় ওয়েবকাস্টিং। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো সিস্টেমটিকে নিয়ন্ত্রণ করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই নিজে থেকেই অস্বাভাবিক ঘটনা শনাক্ত করবে, যেমন ভিড় বেড়ে যাওয়া, ঝামেলা বা মারামারি লেগে যাওয়া, ভোটিং এ অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাঠাবে অবজারভারের কাছে। এবার আসুন দেখি কন্ট্রোল রুমের মাধ্যমে কিভাবে পুরো ভোট প্রক্রিয়াকে মনিটরিং করা হবে। প্রতিটি স্ক্রিনে একসাথে 12টি বুথের ভিডিও দেখা যায়। ফিড ঘুরিয়ে ঘুরিয়ে সব বুথ দেখা হয়। মাইক্রো অবজারভার নজর রাখেন 24 ঘন্টা। কোনো সমস্যা দেখলে সাথে সাথে রিপোর্ট করা হয়। কুইক রেসপন্স টিম বা কিউআরটি পাঠানো হয় এবং 15 থেকে 20 মিনিটের মধ্যেই শুরু হয় অ্যাকশন। এবার আসুন আমরা জানি বুথের তথ্য কিভাবে কন্ট্রোল রুমে পৌঁছাচ্ছে। বুথ থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে ইন্টারনেট, ইন্টারনেট থেকে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের ডেটা প্রসেসিং করবে এআই, তারপরে সেটা যাবে অবজারভারের কাছে এবং অবজারভারের নির্দেশ অনুযায়ী পুলিশ বা ফোর্স পৌঁছে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে নির্দিষ্ট জায়গাতে। এই অন রুম সিস্টেমের উদ্দেশ্য মূলত ভোট নিরপেক্ষ ও স্বচ্ছ করা, বুথ দখল, হিংসা, জাল ভোট আটকানো, দ্রুত অ্যাকশন নেওয়া, পুরো রাজ্যকে এক জায়গায় থেকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ পুরো ঘটনাটিকে আমরা যদি সংক্ষেপে দেখি তাহলে দেখব 72+ স্ক্রিন বিশিষ্ট হাইটেক কন্ট্রোল রুম, প্রতিটি বুথে ক্যামেরা প্লাস লাইভ ওয়েবকাস্ট, এআই দিয়ে সমস্যা শনাক্তকরণ, রিয়েল টাইম মনিটরিং প্লাস দ্রুত ফোর্স পাঠানো।